এই 10টি দিনে কি কি আমল আমরা করতে পারি, 10টি দিনে আমাদের করণীয় কি রয়েছে, সংক্ষেপে বলে আমরা আজকের খুতবার ইতি জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 9টি দিন রয়েছে সিয়াম। জিলহজের 9টি সিয়ামের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। বিশেষ করে সিয়ামে আরাফার দিনের সিয়াম, এই ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফার দিনের সিয়ামটা এত ফজিলতপূর্ণ, আমি আশা রাখি এই একটি দিন সিয়াম পালন করলে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটি দিন সিয়াম পালন করবেন, শুধুমাত্র একটি দিন, আরাফার দিন। এই একটি দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। কত চমৎকার! এরপরে এই আমলটির পরে যারা কুরবানি করবে তাদের জন্য বিশেষ আমল হচ্ছে নিজেদের নখ, চুল ইত্যাদি এইগুলো এই 10টি দিনে কর্তন না করা, না কাটা। এটা আমরা কম বেশি সকলেই জানি, আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করে সেই যেন জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে তার নখ, চুল ইত্যাদি বগলের লোম এগুলো যাতে আর না কাটায়। এই একটি হচ্ছে করণীয়। তারপরে এই 10টি দিনের করণীয়ের মধ্যে রয়েছে 4 ধরনের জিকির। যে জিকিরগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এই 10টি দিন যখন আসে, জিলহজ মাস যখন উদিত হয়, এই 10টি দিনে তোমরা বেশি বেশি তাকবীর পাঠ করবে, বেশি বেশি তাহমিদ পাঠ করবে, বেশি বেশি তাসবিহ এবং তাহলিল পাঠ করবে। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি পাঠ করবে। আর এই 4টি জিকিরের ব্যাপারে আরো অন্যান্য হাদিস থেকে প্রমাণিত যে যেই ব্যক্তি এই 4টি জিকির করবে, এই 4টি জিকির হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কালিমা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বোত্তম কালিমা হচ্ছে এই 4টি জিনিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলোতে আমরা যাতে এই 10টি দিন, জিলহজের প্রথম 10টি দিন আমাদের জিহ্বাটাকে যাতে জিকিরে আদ্র রাখি, আমরা চেষ্টা করব বেশি বেশি জিকিরে এই 10টি দিন অতিবাহিত করতে। কারণ এই 10টি দিনের বিশেষ এবং গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা। এবং বেশি বেশি একটি মুকাইয়াত তাকবীর রয়েছে, নির্দিষ্ট তাকবীর। সেটা হচ্ছে কি, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটি বিশেষ করে চাঁদ উদিত হওয়ার পর থেকে 9 তারিখ পর্যন্ত আস্তে আস্তে নীরবে পাঠ করতে হবে। এরপরে যখন 9 নম্বর দিন থেকে 13 নম্বর দিন পর্যন্ত জোরে সোরে পাঠ করতে হবে ফরজ সালাতের পরবর্তীতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও এই 10টি দিনের করণীয়র মধ্যে রয়েছে, যেহেতু এই 10টি দিন এত ফজিলতপূর্ণ, যেহেতু এই 10টি দিন এত মর্যাদা, এই জন্য এবং যেহেতু এই মাস একটি সম্মানিত মাস, একটি হারাম মাস, এই মাসের মর্যাদার দিকে লক্ষ্য করে, এই মাসের ফজিলতের দিকে লক্ষ্য করে আমাদের উচিত সকল প্রকার নাফরমানির কাজকে পরিত্যাগ করা, সকল প্রকার অবাধ্যতার কাজ থেকে ফিরে আসা এবং সকল প্রকার ভালো কাজের দিকে আগ্রহী হওয়া, সকল প্রকার ভালো কাজ করার প্রতি নিজেদেরকে উদ্বুদ্ধ করা। এই 10টি দিনে আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নফল সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিজেদের জবানটাকে আদ্র রাখবেন। এই 10টি দিনে দান সদকা বেশি বেশি করবেন। এই 10টি দিনে মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করবেন, হাসি মুখে কথা বলবেন। এই 10টি দিনে কাউকে কষ্ট দিবেন না, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করবেন। আরো যত ভালো কাজ আছে এই 10টি দিনে সব ভালো কাজগুলো করার চেষ্টা করবেন। এরপরে এই 10টি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে কুরবানি। যেই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এবং উম্মতে মুহাম্মাদী
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন। যেই কুরবানি হচ্ছে ত্যাগের মহিমা, যেই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার তাকওয়া কতটুকু, যেই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকওয়াটাকে, আপনার পরহেজগারিতাকে, আপনার আত্মার অবস্থাটাকে যাচাই করে নেবেন। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা কতটুকু, এইটা আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবাদতের মাধ্যমে যাচাই করবেন সেটা হচ্ছে কুরবানি। আমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ যা শুনলাম সেই সবগুলো বিষয় যাতে আমরা মেনে চলতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন।